আজ এই ভিডিওয়ে ডায়াবেটিক বা সুগার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেব। বর্তমানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই কোনো না কোনো ব্যক্তি ডায়াবেটিক বা সুগার রোগে ভুগছেন। আর ওই সমস্ত ব্যক্তিরা বুঝিয়ে উঠতে পারেন না কোন ধরনের খাবার খাওয়া যাবে আর কোন ধরনের খাবার খাওয়া যাবে না, কোন ধরনের সবজি খাওয়া যাবে আর কোন ধরনের সবজি খাওয়া যাবে না, এবং ওনাদের খাদ্য তালিকায় কোন ধরনের ফল রাখা যাবে আর কোন ধরনের ফল রাখা যাবে না। সেই কারণে ওনাদের রক্তের মধ্যে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে না। এটার কারণ হলো ডায়াবেটিক পেশেন্ট নিজেই। কারণ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে ডায়াবেটিক রোগীরা ওনারা নিয়মিত ওনাদের সুগারের ট্যাবলেট খান, কিন্তু খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে পারেন না। এটার কারণে ওনাদের রক্তের মধ্যে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকেন, কারণ ওনারা জানেনই না যে ওনাদের খাদ্য তালিকায় কোন ধরনের খাবার খাওয়া যাবে আর কোন ধরনের খাবার খাওয়া যাবে না। ডায়াবেটিক রোগীদের খাদ্য তালিকায় যে সমস্ত খাবার রাখা হয় সেই সমস্ত খাবারে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে, যেমন বাঁধাকপি, করলা, ঢেঁড়স, পালং শাক, মেথি শাক, বিনস এবং মার্কেটে যত ধরনের সবুজ শাকসবজি রয়েছে সেই সমস্ত সবুজ শাকসবজির মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে। তাই অবশ্যই ডায়াবেটিক পেশেন্টদের খাদ্য তালিকায় এই ধরনের খাবার রাখাটা অবশ্যই প্রয়োজন। এবং যে সমস্ত খাবারের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি রয়েছে সেই সমস্ত খাবারগুলি একদমই খাওয়া যাবে না, যেমন সাদা চালের ভাত, সাদা চালের রুটি, পাউরুটি, চিনি, মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার। এই সমস্ত খাবারের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স প্রচুর বেশি, তাই এই সমস্ত খাবারগুলো ডায়াবেটিক পেশেন্টে খাওয়া যাবে না। আশা করছি ভিডিওটি উপকারে আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে এরকম হেলথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য পেজটিকে অবশ্যই লাইক এবং ফলো করবেন।